হঠাৎ করেই রিক্সার মধ্যে আমি এবং আমার ফ্রেন্ড সিদ্ধান্ত নেই যে আমরা কাচ্চি খাবো। সো রিক্সাওয়ালা মামাকে বললাম, কাজের তৈরি মোড় থেকে আমরা মেহেদিবাগ যাচ্ছিলাম, তখন মামাকে বললাম যে মামা চলেন কাচ্চি সম্রাটে। সো কাচ্চি সম্রাটে গিয়ে দেখি কাচ্চি সম্রাট বন্ধ। তখন হচ্ছে যে আমি বললাম চল সুগারবান রেস্টুরেন্টে যাই, ওয়েল ফুডের ওইখানে। তো যাওয়ার পর সুগারবান রেস্টুরেন্টে গেলাম, গিয়ে দেখি ওদের মেনুতে কাচ্চি নেই। সো আমরা সিদ্ধান্ত নিলাম আমরা ব্যাম্বো বিরিয়ানি খাবো। সো ব্যাম্বো বিরিয়ানি খাওয়ার পর আমরা অর্ডার দিলাম, যেটার প্রাইস ছিল 680 টাকা এবং 1:2। যদিও এটা 1:2, কিন্তু এটা মিনিমাম 3 জন খেতে পারবে। এবার আসি তাদের খাবারের মান সম্পর্কে। খাবারের মানটা তেমন ভালো ছিল না, আমার কাছে মনে হলো যে এটা এই ব্যাম্বোর মধ্যে বিরিয়ানিটা তারা রান্না করে হচ্ছে যে ভরে রেখেছে এবং হচ্ছে যে অ্যালুমিনিয়াম ফয়েল প্যাকেট দিয়ে তারা মোড়কজাত করে রেখেছিল। সো খাবারের যে মানটা, খাবার মানটা অত ভালো না, কারণ হচ্ছে যে খাবারটা খুবই টক ছিল। মানে বাসমতি চালের ছিল, দুটো ডিম ছিল, 4 পিস ছোট ছোট মুরগির মাংস ছিল, মাংসগুলো খুবই টক ছিল। মাংসগুলো একটু টক টক ছিল, আর সালাডটা মোটামুটি ভালো ছিল। সো ওদের যে খাবারের মান এটা হচ্ছে 680 টাকা দিয়ে আমি সাজেস্ট করবো যে সুগারমান রেস্টুরেন্টে কেউ ব্যাম্বু বিরিয়ানিটা না খাওয়ার জন্য, কারণ অরিজিনাল স্বাদটা আপনি পাবেন না, যেটা আমরা পেয়ে থাকি এই স্বাদটা এখানে নেই। সো অন্য কিছু আপনি খেতে পারেন, এমনি ওদের পিৎজা বলেন এবং বার্গার বলেন এগুলো মোটামুটি ফেমাস খাবার এবং এগুলো খেতে ভালো। সো আমি বলবো ওগুলো ট্রাই করাই ভালো।